হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি সাগর। আজকে কথা বলবো তুর্কি সাইপ্রাস এন্টি ভিসা। তুর্কি সাইপ্রাস এত পরিমাণ এন্টি ভিসায় লোক আসতেছে বলার বাইরে। আসার পর পরিণতি কি? কাজ নাই, কোম্পানি বের করে দিছে। ভিসা আছে, সিকরটা নিজে চালাইতে দিব। এক মাসের সিকরটা কত টাকা এটা জানে না, সিকরটা নিজে চালাইতে দিব। আইসা পড়ছে। আমি যখন ভিডিও করি, যখন বলি ইন্টারভিউতে আইসেন না, আসার পরে খুবই খারাপ অবস্থা, রাস্তায় ঘুরবো কিন্তু কাজ পাইবো না, উপাস থাকতে হইব, না খায় থাকতে হইব। তখন কেউ শোনে না। তখন আসে না 12 লাখ 13 লাখ টাকা খরচ কইরা সাইপ্রাস, তখন বুঝে। তখন যারা 2 বছর 3 বছর ধরে থাকে এই বিদেশে, তাদেরকে নক দেয় যে ভাই একটা কাজ দেন না। তো এরা তো এটা জানে না, কাজ দিতে গেলে টাকা লাগে। মানে সাইপ্রাস দালালের অভাব নাই। একটা কাজ দিব বাংলাদেশে 50,000 1 লাখ টাকা করে নিব দালাল। তো ইদারিং এত পরিমাণ ইন্টারভিউ লোক আসছে বলার বাইরে। আর আমি তো মাঝে মাঝে ভিডিও টিডিও করি, তো অনেকে ফোন দিয়ে বলে ভাই একটা কাজ দেন না। আপনি দালাল মাধ্যমে আসছেন, দালাল কি কাজ দেয় নাই? দালালের সাথে যোগাযোগ করেন। অনেক ভিডিও তো সাইপ্রাসের, আমি একা ভিডিও করি না, সবাই ভিডিও করে, অনেকে ভিডিও করে যে ইন্টারভিউ আইসেন না। ইন্টারভিউ আসলে জীবনটা পুরো ধ্বংস হয়ে যাবে। 12 লাখ 13 লাখ টাকা খরচ করে সাইপ্রাসের কোনো মানেই আমি বুঝি নাই। তাও এন্টি ভিসা, কোম্পানি ভিসা না। কোম্পানি ভিসা হইলে একটা কথা ছিল যে 1 বছর 1.5 বছর কাজ কইরা এই টাকাগুলো পরিশোধ করা যাইব। কিন্তু কোম্পানি নাই, কোনো কিছুই নাই। বাড়ির থেকে টাকাই নাই, না খাইতে হইব। এইটার নাম এন্টি ভিসা। আর অনেকে বলে এন্টি ভিসা চিনার উপায় কি? চিনার উপায় কি আপনারা বুঝতেছেন না? এই বর্তমানে যারা যারা আসতেছে সবাই এন্টি ভিসা আসতেছে, এটা তো বোঝার দরকার। যারা গেছে আসতেছে তাদের কাছে খোঁজ নেন যে ভাই বর্তমানে পরিস্থিতি কি, সবাই কি বিষয়ে আসতেছে, বা তাদের পরিস্থিতি কি, তারা কি কাজ পাইতেছে না কাজ করে না, কোনটা কি, তাদের সাথে যোগাযোগ করেন। চিনার উপায় কি? চিনার উপায় কোনো কিছুই না। দালালের সাথে যোগাযোগ করেন, দালালের বলেন যে এন্টি বিষয় নিব নাকি কোম্পানি বিষয় নিব। দালাল তো ডাইরেক্ট বলে, এখন আবার একটা ট্রেন্ড হয়ে গেছে, দালাল ডাইরেক্ট বলে যে এন্টি বিষয় আনবো, আইনা কাজ দিব, বিশা লাগাই দিব, সিকোতা নিয়ে চালাই দিব। এখন ডাইরেক্ট এই কথা বলে আনে, আবার এই কথা শূন্য আবার আসে।